শহরের এক কোণে নিরিবিলি একটা গেস্ট হাউসে এসেছে আফরোজ আর ঋতু। রুমের ভেতরটা আবছা অন্ধকার। দুজনার গায়ে দামি পারফিউম ঘ্রাণে চারপাশ ম ম করছে। ঋতু খুব অস্বস্তি নিয়ে সোফায় বসে আছে। আফরোজ তার খুব কাছে এসে ঋতুর পেটে আর বুকে হাত বোলাতে থাকে। এই, কি করছো? ছাড়ো, ব্যথা লাগে তো। উফ, আস্তে ধরো, খেয়ে ফেলবে নাকি? এত জোরে ধরেছো কেন? আমার খুব ভয় করছে আফরাজ। চলো না এখান থেকে চলে যাই। কেন জানি মনটা খুব খারাপ লাগছে। আমরা তো এমন জায়গায় আগে কখনো আসিনি। আমাকে ঘুরতে নিয়ে আসার নাম করে কোথায় আনলে? উফ, তুমি অনেক নরম। আজকে তোমার জন্য রুম রেডি করেছি সোনা। আজকে একসাথে মজা করব। জীবনের এই মুহূর্তগুলো কি বারবার আসে? তোমার এই মায়াবী রূপ দেখে আমি নিজেকে সামলাতে পারছি না। তুমি কি আমাকে একদমই বিশ্বাস করো না? আমি তো তোমার আপনজন। চলো যান, সব খুলে কিছু করি। বিশ্বাস করি বলেই তো আজ এখানে এসেছি, কিন্তু এভাবে অন্ধকার রুমে একা থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি যেভাবে তাকাচ্ছ, আমার মনে হচ্ছে আমি তোমাকে চিনি না। তোমার চোখগুলো আজ অনেক বেশি দৃষ্টান্ত লাগছে। তুমি কেন বারবার আমার দিকে এভাবে এগোচ্ছ? ভালোবাসা একটু একটু বাদলামি থাকেই ঋতু। আমি আজ তোমার সবটুকু দখল করতে চাই। তোমার ঠোঁটের কোণের ওই তিলটা থেকে শুরু করে তোমার পায়ের নখ পর্যন্ত আজ শুধু আমার। তুমি কোনো বাধা দিও না, শুধু অনুভব করো আমাকে আর আমার এই গভীর ভালোবাসাকে। আহ, আফরাজ, প্লিজ, শাড়িটা নষ্ট হয়ে যাচ্ছে। তুমি আজ এত অস্থির কেন হচ্ছ? আমরা তো কয়েক মাস পরেই বিয়ে করব বলছিলা। তখন তো আমার সব তোমারই হবে। আজ কেন এত তাড়াহুড়া করছো? আমার বুকের উপর থেকে হাতটা সরাও, বড্ড লাগছে। আমার তলপেটে তোমার আঙুলের দাগ বসে যাচ্ছে। বিয়ের পরের হিসাব পরে হবে। আমি বর্তমান নিয়ে বাঁচতে চাই। তোমার এই উষ্ণতা, তোমার গায়ের এই সুবাস আমাকে একদম পাগল করে দিচ্ছে। দেখো, আমি তোমার জন্য বিশেষ একটা পানীয় এনেছি। এটা খেলে তোমার সব ভয় কেটে যাবে। একটু চুমুক দাও লক্ষ্মীটি, দেখবে সব কেমন ম্যাজিকের মতো লাগছে। তাছাড়া সবাই তো এগুলো করে। আমি ওসব কিচ্ছু করব না। তুমি কি জানো, তোমাকে পাওয়ার জন্য আমি কত রাত জেগে ওপরওয়ালার কাছে প্রার্থনা করেছি? আজ যখন তুমি আমাকে এভাবে স্পর্শ করছো, আমার মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি। কিন্তু এই স্বপ্নটা কেন জানি খুব অন্ধকার আর ভয়ঙ্কর লাগছে। তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? আফরোজ ঋতুর গা থেকে শাড়িটা নামিয়ে ফেলে। কোমর, বুক প্রায় আধ খোলা হয়ে আছে। আফরোজ নাভিতে চুমু দিতেই কেঁপে ওঠে ঋতু। আফরোজ বলে, অন্ধকারই তো ভালো ঋতু। অন্ধকারের রোম্যান্স অনেক বেশি গভীর আর ডার্ক হয়। তোমার গায়ের চামড়া কত মসৃণ জানো? আমি যখন হাত ঠোঁট দিচ্ছি মনে হচ্ছে কোনো রেশম ছুঁয়ে আছি। চুপ করে থাকো, একদম কোনো কথা বলো না। আমাকে ডুবতে দাও তোমার শরীরের গভীর অতলে। তোমার নখের আঁচড় লাগছে আফরাজ, আস্তে কিস করো। উফ, তুমি আজ এত হিংস্র কেন? আমার খুব কান্না পাচ্ছে। আমি কি কোনো ভুল করলাম তোমার সাথে? এখানে এসে তুমি আমায় ভালোবাসো নাকি শুধু আজকের এই মুহূর্তটার জন্যই এখানে এনেছো আমাকে? আমার খুব কষ্ট হচ্ছে আফরাজ। প্রশ্ন করে শুধু শুধু সময় নষ্ট করো না জান। আমি যা করছি চরম ভালোবাসারই বহিঃপ্রকাশ। তোমার শরীর আজ আমার ক্যানভাস, আর আমি শিল্পী হয়ে তোমাকে মনের মতো করে সাজাবো। ব্যথা লাগলে একটু শুয়ে নাও। এই ব্যথাই তোমায় কিছুক্ষণ পর পরম সুখ দেবে। তুমি শুধু আমার বাহুবন্দী হয়ে থাকো। না আফরাজ, আমি আর একদম পারছি না। তুমি থামো, আমার একদম ভালো লাগছে না। তুমি আমায় ভালোবাসলে আমার ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু করতে পারতে না। প্লিজ, আমায় যেতে দাও, আমি বাড়ি যেতে চাই। আমার খুব ভয় লাগছে। যেতে দেবো বলেই কি এত আয়োজন করেছি? আজকের সময়টা আমাদের জীবনের শ্রেষ্ঠ সময় হবে।
ঋতু, তুমি আজ থেকে শুধু আমার, শুধুই আমার। আজ কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। কথাগুলো বলেই ঋতুকে বিছানায় ফেলে দেয়। গা থেকে সবকিছু খুলে ফেলে আফরোজ। তারপর ঋতুকে চেপে ধরে রুম ডেট করতে শুরু করে। 3 ঘন্টা চলে রুম ডেট। ঋতু আহ উহ শব্দ করে রুমটা ভরিয়ে ফেলে। সেদিনের পর কেটে যায় 3টে দিন। ঋতু বারবার আফরোজকে ফোন দেয়, কিন্তু আফরোজ ফোন ধরে না। ঋতুর বুকের ভেতরটা সারাক্ষণ ধক ধক করে। তার মনে হয় সে যেন কোনো গভীর গর্তে পড়ে যাচ্ছে। অবশেষে 4র্থ দিনে আফরোজ ফোন ধরে এবং তাকে শহরের নির্জন এক পার্কে দেখা করতে বলে। ঋতু ভাবছে হয়তো আফরোজ তার ভুলের জন্য ক্ষমা চাইবে, কিন্তু পার্কের বেঞ্চে আফরোজের বসার ভঙ্গি দেখে ঋতু রক্তহীন হয়ে যায়। এসেছো? বসো। তোমার সাথে আজ শেষবারের মতো কিছু কথা বলতে চাই। আমি জানি তুমি অনেকবার ফোন দিয়েছো, কিন্তু আমার কাছে অন্য কাজ ছিল, তাই ফোন ধরতে পারিনি। এসব কি বলছো আফরাজ? ওই দিন রুম ডেটের পর থেকে তুমি কেন আমায় এমন এড়িয়ে চলছো? আমি খুব ভয়ে আছি। আমার মনে হচ্ছে কিছু একটা চরম ভুল হয়ে গেছে। তুমি কি আমার উপর খুব রাগ করেছো? আমি তো তোমার জন্যই সেই রুমে গিয়েছিলাম। রাগ না ঋতু, আসলে আমি অনেক ভেবে দেখলাম আমাদের এই সম্পর্কটা আর সামনে টেনে নেওয়া সম্ভব না। আমরা একে অপরের জন্য একদম পারফেক্ট নই। আমাদের মানসিকতা একদম আলাদা। তাই আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা আজই ব্রেকআপ করছি। ব্রেকআপ? তুমি কি পাগল হয়ে গেছো আফরাজ? ওই দিন তুমি আমাকে কত বড় কথা দিলে, বললে আমি তোমার পৃথিবী, আর আজ বলছো ব্রেকআপ? তুমি কি আমার সাথে জঘন্য কোনো মজা করছো? আমার কান্না আসছে, কিন্তু আমি কাঁদতে পারছি না। আমার শরীর নিয়ে খেলা করে এখন এমন বলছো কেন? আফরোজ কিছু বলে না। সে ঋতুর দিকে থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। ঋতু আফরোজের হাত ধরল। আফরোজ হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমি কোনো মজা করছি না ঋতু। আসলে ওই দিনটা ছিল একটা নিছক আকর্ষণ মাত্র। আমি তোমাকে একটু পরখ করতে চেয়েছিলাম, আর তুমি খুব সহজেই আমার বিছানায় ধরা দিলে। যে মেয়ে বিয়ের আগে একটা ছেলের সাথে একা রুমে আসতে পারে, তাকে আমি কোনোদিনও মন থেকে বিশ্বাস করতে পারছি না। ছি আফরাজ, তুমি এত নীচ আর এত জঘন্য মানুষ। আমি তোমার উপর অন্ধবিশ্বাস রেখেছিলাম, ভুলে ওই দিন তোমার সাথে রুমে গিয়েছিলাম। তুমি আমাকে ভালোবাসার কথা বলে ডেকে নিলে, আর এখন আমার চরিত্র নিয়ে কটু কথা বলছো। তুমি কি শুধু আমায় ব্যবহার করার জন্যই ওই নাটক করলে? ব্যবহার শব্দটা খুব সস্তা ঋতু। এটাকে জীবন থেকে নেওয়া একটা ডার্ক অভিজ্ঞতা বলতে পারো। যাই হোক, আমার বিয়ে ঠিক হয়ে গেছে অন্য জায়গায়। খুব ভালো ফ্যামিলি মেয়ে সে। তোমার মতো এত সহজে যে কারোর সাথে একা রুমে যাওয়ার মেয়ে নয় সে। তাই আমার জীবন থেকে দয়া করে আজই চিরতরে সরে দাঁড়াও। তুমি আমাকে এভাবে ঠকাচ্ছ আফরাজ? আমি স্বপ্নেও ভাবিনি তুমি এত বড় প্রতারক। আমার সবটুকু ইজ্জত তো তুমি ওই দিনই কেড়ে নিলে। এখন আমি কোথায় যাব? আমার সমাজের পরিবারকে আমি কিভাবে মুখ দেখাবো? আমার বিশ্বাসের এভাবে নির্মম অমর্যাদা করলে তুমি। এখন এই কান্নাকাটি করে কোনো লাভ নেই ঋতু। দুনিয়াটা এমনই নিষ্ঠুর। আবেগ দিয়ে জীবন চলে না, বুদ্ধি দিয়ে চলতে শিখো। আজকের পর আমায় আর একদম ফোন দেবে না। যদি দাও তবে আমি তোমায় ব্লক করে দেব। এমনকি তোমার সাথে কাটানো সেই মুহূর্তগুলোর কিছু ছবি আমার মোবাইলে আছে। বেশি বাড়াবাড়ি করলে ওগুলো আমি ইন্টারনেটে ভাইরাল করে দেব। তুমি তো মানুষ নও আফরাজ, তুমি একটা নরকের পিশাচ। আমি তোমাকে মনে প্রাণে ঘৃণা করি। আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ তুমি। আমার চোখের পানি প্রতিটা ফোঁটা তোমার জীবনের আগুন হয়ে জ্বলবে। তুমি কোনোদিনও সুখী হতে পারবে না, কোনোদিন না। আল্লাহ তোমার সাজা দিবেনি। অভিশাপ আর আল্লাহর ভয় আমায় দেখিও না। আমি খুব প্র্যাকটিক্যাল মানুষ। আমার যা পাওয়ার ছিল আমি পেয়ে গিয়েছি। এখন তোমার সাথে সময় কাটানো মানে আমার লস। তুমি এখন নিজের পথ দেখো। আমার হাতে একদম সময় নেই। বিদায় ঋতু। ঋতু পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। তার চোখ দিয়ে পানি ঝরে পড়ছে। তার মনে হচ্ছে পায়ের নিচের শক্ত মাটি হঠাৎ করে ধসে যাচ্ছে। সে বুঝতে পারে সে এক চরম বিষাক্ত বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে।
আফরোজ পকেট থেকে সিগারেট বের করে ধরায় এবং ধোঁয়া উড়িয়ে ঋতুকে ফেলে চলে যায়। 6 মাস কেটে যায়। আফরোজ তার ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে একা একা ড্রিঙ্কস করছে। ঋতুকে ছেড়ে দেওয়ার পর সে ভেবেছিল খুব সুখে থাকবে, কিন্তু প্রতিটা রাত তাকে কুরে কুরে খাচ্ছে। অন্য যত মেয়ের সাথে সে মেলামেশার চেষ্টা করছে, সবার মাঝে সে শুধু ঋতুর সেই মায়াবী হাসি আর পবিত্রতা খোঁজে। তার মনে পড়ে সেই দিনের কথা, রুম ডেটের কথা, যেখানে ঋতু তাকে অন্ধের মতো বিশ্বাস করেছিল। আফরোজের ভেতর এখন এক ভয়ঙ্কর দহন শুরু হয়েছে। সে বুঝতে পারে সে ঋতুকে নয়, আসলে নিজের বিবেককে খুন করেছে। সে বাইক নিয়ে ঋতুর বাড়িতে আসে। বৃষ্টি হয়। ঋতুকে কল করে বলে, ঋতু, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি তোমার বাসার নিচে বৃষ্টিতে ভিজছি। একবার কি নিচে আসবে? আমি তোমার সাথে খুব জরুরি কথা বলতে চাই। প্লিজ ঋতু, আমাকে ফিরিয়ে দিও না। ঋতু বাসার নিচে নেমে আসে। তার পরনে একটা সাদা রঙের সালোয়ার কামিজ। চোখের নিচে কালি জমেছে। চেহারাটা অনেক ফ্যাকাশে হয়ে গেছে। সে আফরোজের সামনে এসে দাঁড়ায়, কিন্তু তার চোখে আগের সেই ভালোবাসা নেই। সেখানে শুধু জমাট বাঁধা বরফ আর একরাশ ঘৃণা। কেন এসেছো আবার? আমার জীবনটা তো ওই দিন ডেট করেই শেষ করে দিয়েছো। আর কি নিতে বাকি আছে তোমার? নতুন কোনো ব্ল্যাকমেল করার ফোন দিয়ে আসছো, নাকি ছবিগুলো ভাইরাল করা হুমকি দিতে এসেছো? বলো, চুপ করে থেকো না। না ঋতু, আমি ওসব নষ্ট করতে ফেলেছি। আমি ক্ষমা চাইতে এসেছি। আমি গত 6 মাসে এক মুহূর্তের জন্যও শান্তিতে ঘুমোতে পারিনি। প্রতি রাতে যখন চোখ বন্ধ করি, তখন তোমার ওই কান্নার শব্দ আমার কানে বাজে। আমি বুঝতে পেরেছি তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিলে। আমি তোমাকে হারিয়ে পাগল হয়ে যাচ্ছি ঋতু। আমার চারপাশটা খুব অন্ধকার লাগছে। বৃষ্টির বেগ বাড়ছে। ঋতু স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। আফরোজের কাঁপা কাঁপা কণ্ঠস্বর দেখে সে অবাক হয়। যে ছেলেটা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ছুঁড়ে ফেলে দিয়েছিল, আজ সেই তার পায়ের কাছে নতজানু হতে চাচ্ছে। ক্ষমা? যে ক্ষত তুমি আমার মনে আর শরীরে দিয়েছো, তার কি কোনো ক্ষমা হয় আফরাজ? আমি তোমাকে ভালোভাবে বিশ্বাস করছিলাম, আর তুমি আমাকে সস্তা বাজারের পণ্যের মতো ব্যবহার করে ড্রেনে ছুঁড়ে ফেলে দিলে। এখন এসেছো অনুশোচনা দেখাতে? আমি জানি আমি চরম অপরাধ করেছি। আমি একটা পিশাচের মতো আচরণ করেছি। কিন্তু বিশ্বাস করো ঋতু, এই কয়েক মাসে আমি তিলে তিলে মরেছি। আমি অন্য সব বিয়ে ভেঙে দিয়েছি। আমার বাবা মাকে সব বলেছি। আমি শুধু তোমাকেই চাই। আমাকে শেষ একটি সুযোগ দাও সব ঠিক করার। আমি তোমাকে আগের মতো করে ফিরে পেতে চাই। সুযোগ একবারই আসে আফরাজ, তুমি সেটা তোমার অহংকার আর লালসা দিয়ে নষ্ট করেছো। আমি এখন আর সেই আগের ঋতু নেই যে তোমার মিষ্টি কথায় গলে যাব। আমার হৃদয়টা এখন পাথরের মতো শক্ত হয়ে গেছে। তোমার কান্না দেখো এখন আমার আর কষ্ট লাগছে না। আফরোজ হঠাৎ ঋতুর দু হাত শক্ত করে ধরে ফেলে। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সে ঋতুর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। রাস্তার লোকজন তাদের দিকে তাকাচ্ছে, কিন্তু আফরোজের সেদিকে কোনো খেয়াল নেই। তাহলে আমার এই কান্না কি তোমার মন একটুও গলাতে পারবে না? দেখো ঋতু, আমি তোমার পা ধরতেও রাজি। আমি সামাজিকভাবে তোমাকে নিজের করে নিতে চাই। আমি তোমাকে সম্মানের সাথে আজই বিয়ের প্রস্তাব দিচ্ছি। কালই আমার বাবা মা তোমার বাসায় আসবে সব নিয়ে। আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমার ঘরে তুলতে চাই। ঋতু অনেকক্ষণ চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকে। বৃষ্টির ফোঁটা তার মুখে পড়ছে। তার মনের ভেতরে এক অদ্ভুত টানাপোড়েন চলছে। সে বুঝতে পারে ঘৃণা করলেও আফরোজের প্রতি তার মায়া এখনো শেষ হয়নি। ভালোবাসার শিকড় অনেক গভীরে। তুমি কি সত্যি বলছো আফরাজ, নাকি আবার কোনো নতুনভাবে বাজে খেলা শুরু করছো আমার সাথে? আমার বিশ্বাস করার ক্ষমতা তুমি ওই দিনের পরই শেষ করে দিয়েছো। আমি আর নতুন করে কোনো আঘাত সইতে পারবো না। আমি আজ আল্লাহর কসম খেয়ে বলছি ঋতু, আমি বাকি জীবন তোমার কেনা গোলাম হয়ে থাকব। আমি তোমাকে যে গভীর কষ্ট দিয়েছি তার প্রায়শ্চিত্ত করব আজীবন ভালোবাসা দিয়ে। প্লিজ ঋতু, আমাদের এই সম্পর্কটাকে একটা শেষ সুযোগ দাও। আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে ছাড়া সত্যিই শেষ হয়ে যাব। ঋতু নিচু হয়ে আফরোজের হাত দুটো ধরে তাকে টেনে তোলে। তার চোখের কোণে জমানো পানি বৃষ্টির সাথে মিশে যায়। সে বুঝতে পারে মানুষটা হয়তো সত্যি বদলে গেছে। সে আফরোজের বুকে মাথা রাখে।
ঠিক আছে আফরাজ, এটাই আমার পক্ষ থেকে তোমার জন্য শেষ সুযোগ। যদি এবারও আমাকে ঠকাও বা ছোট করো, তবে আমাকে আর এই পৃথিবীতে জীবিত পাবে না। তখন আমার লাশটাও দেখার সুযোগ পাবে না। আফরোজ ঋতুকে জড়িয়ে ধরে। বৃষ্টির শব্দে তাদের হৃদস্পন্দন এক হয়ে যায়।